নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। মাছ আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গরম তেলে এবারে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছ ভাজা হতে হতে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো, 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে মাছগুলো কিন্তু লাল করে ভাজা হয়েছে। এগুলোকেও তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রাখছি। কড়াইয়ের ওই তেলে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে কড়াইতে যেইটুকুনি তেল রয়েছে ওই তেলে দিলাম একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে, একটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি। 2 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে নেওয়া মশলাটা দিলাম। বাটা মশলাটাকে একটুখানি ফোড়নে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। এবারে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। খুব বেশি তেল মশলার ইউজ কিন্তু এই রান্নাতে আমি করছি না, যেহেতু ঘরোয়া রান্না কম তেল মশলায় করারই চেষ্টা করি। মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। মশলার সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দেব 1 কাপ পরিমাণ জল। যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, তাই জলের পরিমাণটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট জাল করার পরে দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। হালকা হাতে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নেব। সবার লাস্টে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে এটাকে মোটামুটি 5 মিনিট আরও জাল করে নিচ্ছি। 5 মিনিট ঢেকে জাল করে নেওয়ার পরে দেখো ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর সমস্ত মশলার ফ্লেভারও মাছের ভেতরে ঢুকে গেছে। আর এটাকে ঘন করছি না, এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।